আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের আয়োজনটি কিন্তু ভীষণ স্পেশাল, কারণ আজকে আমরা তৈরি করতে যাচ্ছি সবার অল টাইম ফেভারিট পাকা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। গরমের এই সিজনে বাজারে এখন প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, আর এই সময়ে যদি ঘরেই একদম দোকানের মতো পারফেক্ট আমসত্ত্ব বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। ছোট বড় আমরা সবাই কিন্তু এই ম্যাঙ্গো বার খেতে ভীষণ পছন্দ করি। বিশেষ করে ঘরে মেহমান আসলে কিংবা বিকেলের আড্ডায় যদি এই টক মিষ্টি স্বাদের আমসত্ত্ব সার্ভ করা যায় তবে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হতে বাধ্য। এর আগে আমি আপনাদের সাথে কাঁচা আমের আমসত্ত্বের রেসিপি শেয়ার করেছিলাম, যা আপনারা অনেক পছন্দ করেছিলেন। তাই আজকে আমি নিয়ে এলাম একদম পাকা আমের আমসত্ত্ব। বিশ্বাস করুন, আমার আজকের এই রেসিপিটি ফলো করে বানালে এর টেস্ট এবং টেক্সচার একদম বাহিরের কেনা নামি দামি ব্র্যান্ডের ম্যাঙ্গো বারের মতোই হবে। এটি বানানো যেমন সহজ, তেমনি এটি আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে চলুন আর একদমই কথা না বাড়িয়ে আমাদের আজকের এই জিভে জলানো রেসিপির মূল প্রিপারেশনে চলে যাই। আমসত্ত্ব তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে বেশ কয়েকটি তাজা পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, যেন এগুলো দ্রুত সেদ্ধ হয়ে যায়। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমি কেটে রাখা আমের পিসগুলো দিয়ে দেব। আমগুলোকে নরম করার জন্য আমি এর মধ্যে একদম সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখানে একটি জরুরি এক্সপার্ট টিপস মনে রাখবেন, পানি কিন্তু কোনোভাবেই বেশি দেওয়া যাবে না, কারণ বেশি পানি দিলে পরবর্তীতে সেই পানি শুকাতে অনেক বেশি সময় লাগবে এবং আমের আসল ফ্লেভারটাও নষ্ট হয়ে যেতে পারে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমগুলোকে একদম গলে আসা পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, যাতে প্যানের তলায় লেগে না যায়। নাড়তে নাড়তে যখন দেখবেন আমগুলো পুরোপুরি গলে একটি ঘন মিক্সচার তৈরি হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে আম গলানোর এই ধাপটি শেষ। এবার আমি প্যানটি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং এটিকে পরবর্তী ধাপের জন্য কিছুটা ঠান্ডা করে নেব। পাকা আমের মধ্যে সাধারণত অনেক আঁশ থাকে, তাই আমসত্ত্বটিকে একদম স্মুথ এবং পারফেক্ট করার জন্য এই পর্যায়ে আমের মিশ্রণটি খুব ভালো করে ছেঁকে নিতে হবে। যদি আঁশ থেকে যায় তবে আমসত্ত্ব শুকোনোর পরে মুখে লাগবে এবং এর টেক্সচার মোটেও ভালো আসবে না। সেজন্য একটি বাটির উপরে বড় সাইজের ছাঁকনি রেখে আমি অল্প অল্প করে আমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এবং হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে ছেঁকে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট আঁশগুলো আলাদা হয়ে গিয়েছে এবং বাটিতে একদম ক্লিয়ার একটি আমের পিউরি জমা হয়েছে। এই স্টেপটি অবশ্যই ফলো করবেন, কারণ এটি স্কিপ করলে আমসত্ত্ব মসৃণ হবে না। এবার পরবর্তী ধাপের জন্য আমরা এই মসৃণ আমের মিশ্রণটি আবারও চুলায় বসানো প্যানের মধ্যে ঢেলে দেব। যেহেতু আমি এখানে দেশি পাকা আম ব্যবহার করেছি, তাই এর মধ্যে একটা সুন্দর ব্যালেন্সড টক মিষ্টি ভাব থাকে। এই টেস্টটাকে আরও অ্যাডভান্স করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, যা আমসত্ত্বের মধ্যে চমৎকার একটি অ্যারোমা বা সুঘ্রাণ ছড়াবে। এর সাথে আমি যোগ করছি 1 কাপ চিনি। আপনারা যদি একদম টক আমসত্ত্ব খেতে চান তবে চিনি ব্যবহার না করলেও চলবে, সম্পূর্ণটাই আপনাদের টেস্টের উপর নির্ভর করছে। এখন চুলা জ্বালিয়ে মিশ্রণটিকে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে। নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না, কারণ চিনি গলে পানি ছাড়লে মিশ্রণটি ফুটতে শুরু করে এবং নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। নাড়তে নাড়তে যখন দেখবেন মিশ্রণটি বেশ ঘন হয়ে এসেছে এবং এর কালারটা চেঞ্জ হয়ে সুন্দর একটা গাঢ় ও গ্লসি লুক চলে এসেছে,
তখন বুঝবেন আমাদের আমসত্ত্বের মিক্সচার একদম রেডি। এবার আমি প্যানটি চুলা থেকে নামিয়ে দারচিনির টুকরোগুলো ফেলে দেব। এখন আমসত্ত্বটি সেট করার জন্য আমি এখানে স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, কারণ এতে রোদ লাগলে প্লেট দ্রুত গরম হয় এবং আমসত্ত্ব তাড়াতাড়ি শুকায়। প্লেটটিতে আমি সামান্য সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি, যেন শুকোনোর পর আমসত্ত্বটি খুব সহজেই উঠে আসে। তেল ব্রাশ না করলে কিন্তু আমসত্ত্ব প্লেটের সাথে আটকে যাবে এবং তোলার সময় ছিঁড়ে যেতে পারে। এবার আমের গরম মিশ্রণটি প্লেটে ঢেলে দিচ্ছি। যারা একটু মোটা আমসত্ত্ব পছন্দ করেন তারা থিক বা মোটা লেয়ার দিতে পারেন, আর যারা পাতলা পছন্দ করেন তারা পাতলা দিতে পারেন। আমি এখানে একদম মিডিয়াম একটি লেয়ার রাখছি। মিশ্রণটি ঢেলে প্লেটের চারপাশটা হালকা ঝাঁকিয়ে একদম সমান বা লেবেল করে নিতে হবে, যাতে সব দিক সমানভাবে শুকায়। একইভাবে আমি আরেকটি প্লেটেও মিশ্রণটি ঢেলে সেট করে নিচ্ছি। এবার এই প্লেটগুলোকে কড়া রোদে শুকোতে দিতে হবে। প্রায় 3 থেকে 4 দিন আমি এগুলোকে কড়া রোদে রেখে দেব, যতক্ষণ না এটি সম্পূর্ণ ড্রাই হয়ে যাচ্ছে। যদি রোদ কম থাকে তবে আরও 1-2 দিন বেশি লাগতে পারে। 4 দিন পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের আমসত্ত্বটা একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে এবং এর ওপরের সারফেসটা পুরোপুরি শুকিয়ে শক্ত হয়ে গেছে। এখন প্লেট থেকে আমসত্ত্বটি তোলার জন্য একটি ছুরির সাহায্যে চারপাশ থেকে হালকা প্রেস করে আলতো হাতে টান দিলেই এটি খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন তেল ব্রাশ করার কারণে কত নিখুঁতভাবে পুরো আমসত্ত্বটি উঠে এসেছে এবং এটি দেখতে কতটা আকর্ষণীয় ও লোভনীয় হয়েছে। এবার আমি এই চমৎকার ম্যাঙ্গো বারটি আপনাদের কেটে দেখাচ্ছি। আমি একটি ছুরির সাহায্যে এটিকে লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ বা রোল করে কেটে নিতে পারেন। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল ভীষণ মজাদার, মুখে জল আনা টক মিষ্টি স্বাদের পাকা আমের আমসত্ত্ব অথবা ম্যাঙ্গো বার। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভীষণ ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের এক একটি লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার করে। আর হ্যাঁ, এরকম আরও সুন্দর সুন্দর ইউনিক এবং ট্র্যাডিশনাল রেসিপি পেতে আমার আয়ান্স কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘরেই একদম মজাদার খাবার তৈরি করে ফ্যামিলির সবাইকে নিয়ে এনজয় করুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো ধামাকা রেসিপি নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ।